এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা সেরকম কোনো উত্তেজনা তো আমার ভেতর থেকে আসছে না, কিন্তু তাও ভাবলাম যে অনেক দিন আমার ব্লগ বানানো হয় না, আমার ব্লগ চ্যানেলে কোনো ব্লগ পোস্ট করা হয় না, তাই একটা ব্লগ বানানোর প্রচেষ্টা আর কি। তো বাইরে যা সিচুয়েশান, এই সিচুয়েশানে তো কোনো রকম ইচ্ছেই করছে না কোনো কিছু করতে, বা আমি তো কোনো ভিডিও করতেই পারছি না বলতে গেলে এই মানসিকতা নিয়ে। আর চারদিকে যা ঘটছে সেটা আর চোখে দেখা যাচ্ছে। শুধু একটাই কথা বলবো, এর বিচার চাই, এর শেষ দেখা চাই, ব্যাস। তো আজকের ব্লগটা আমি একটা রেসিপি বানাতে চলেছি, সেই রেসিপিটার নাম হচ্ছে পনির রোল। খুব সহজভাবে বানাবো। হ্যাঁ, আমি এটা একটা ইন্টারনেট থেকে দেখেছি, কিন্তু সেখানে অনেক রকম মশলা দেওয়া ছিল, কিন্তু অত মশলা আমার কাছে ছিল না, আমি দোকান থেকে পাইও নি। তাই আমি আমার মতন করে একটু পনির রোলটা বানানোর চেষ্টা করেছি। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থেকো, ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আমি পনিরটা কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু আমরা 3 জন মাত্র রোল খাবো, তাই আমি 250 গ্রাম মতন পনির নিয়ে এসছিলাম। তোমরা তোমাদের যতজন খাবে ততজনের মতন তোমরা পনির কিনে এনো। আমার পনির কাটা হয়ে গেছে, সেটা আর ভিডিও বানাতে পারিনি কারণ আমার কোনো স্ট্যান্ড নেই, সো তার জন্য। তো এরপর আমি একটা পেঁয়াজ কেটে নেবো। একটাই পেঁয়াজ নিয়েছি কারণ আমার বাড়িতে মা নিরামিষই হয়ে গেছে আর বাবানও খায় না সেরকম পেঁয়াজ, তাই আমার একা পেঁয়াজ কাটার জন্য নেওয়ার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে। তারপর এক পাত্র নিয়ে নেবে, সেই পাত্রের মধ্যে বিভিন্ন রকম মশলা দেবে। তো আমার কাছে যে মশলাগুলো ছিল আমি সেই মশলাগুলোই এখানে দিচ্ছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর দেব কাশ্মীরি লাল মির্চ, তারপর দেব আমি ব্ল্যাক পেপার। কিন্তু আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো, আমি ব্ল্যাক পেপারের জায়গায় এখানে বিট নুন ভুল করে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি অতটা খেয়াল করতে পারিনি ব্যাপারটা, তাই একটু ভুল হয়ে গেছে। এরপর একটু দেব সামান্য দই। তোমরা চাইলে পাতিলেবু দিতে পারো, কিন্তু আমার কাছে পাতিলেবু ছিল না আর আনতেও পারিনি, তাই দিতে পারিনি। এরপর একটা একটা করে পনিরগুলোকে সব এখানে মিক্স করে দিচ্ছি। এখানে মিক্স করে নিই, এবার ভালো করে এটাকে মিক্স করার পালা। যেহেতু আমি ভুল করেছিলাম, মাকে বললাম যে মা আমি গোলমরিচের জায়গায় ভুল করে বিট নুন দিয়েছি। তারপর মা বললো দাঁড়া আমি বের করে দিচ্ছি গোলমরিচের একটা প্যাকেট। তারপর গোলমরিচের প্যাকেট বের করে এখানে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিক্স করে নেবে একদম। আমি হাত দিয়েই করেছি কারণ চামচ দিয়ে করলে ভেঙে ভেঙে যাচ্ছিলো কিছুটা, তাই চামচ দিয়ে আর করিনি, আর হাত দিয়ে করলে ভালোভাবে মিক্সটা হয়। তারপর এখানে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো মতো যাতে মিক্সটা হয়। ততক্ষণে আমরা এখানে ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দা আমি মাখতে পারি না, তাই মাকেই বললাম তুমি একটু ময়দাটা মেখে দাও, রুটি ময়দা সব পরোটা ময়দা এগুলো সব তুমি করে দাও, বাকিগুলো আমি করে নেব। তো মা এখানে ময়দাটা মাখছে। অলরেডি মাখা হয়ে গেছে। এবার মা তেল দিয়ে এটাকে ভালো মতন করে ময়াম দিয়ে অনেকক্ষণ রেখে দেবে, কারণ যাতে এটা খুব নরম হয়। আর আমরা লাচ্ছা পরোটার মতন করে বানাবো, তাই সেটাও দেখাবো যে কীভাবে লাচ্ছা পরোটার মতন আমরা করেছি। তো মা এখানে ময়াম দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পালা ময়দাটা। তো আমরা এবার চলো পনিরটাকে ভেজে নিই। একটু হালকা তেলে পনিরটাকে আমরা ভেজে নেব। তো আমি এখানে করছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার তেল দিয়ে, আমরা কিন্তু তেল সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি সাদা তেল দিয়েই করেছি যাতে গন্ধটা না বেরোয় সর্ষের তেলের, তাই। তো এখানে আমি 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর হাতা দিয়ে এরমভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে পনিরটা লেগে না যায় নিচে। তারপর আমি এখানে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো ভাজা হলে, কারণ একটা পার্ট হবে পনির এমনি ভাজা, আরেকটা পার্ট হবে আমার দিয়ে পনির আর পেঁয়াজ দিয়ে ভাজা। তো যেহেতু মা আর বাবান খাবে না, তাই প্রথমেরটা আমরা এমনি পনিরটা ভেজে নিচ্ছিলাম। এরপর আমরা পনির আর পেঁয়াজটা ভাজবো। তো চলো এবার ভেজে নেওয়া যাক পনিরটা ভালো মতনভাবে।
পনিরটা মোটামুটি এবার ভাজা হয়ে এসছে। তো এখানে হাই ফ্লেম করা ছিল বলে একটু কটা পনির আমার পুড়ে পুড়ে গেছিলো, পোড়া গন্ধও বেরিয়ে গেছিলো। তো বাবা এসে পুরোটাই ম্যানেজ করে নিয়েছে। তো এখানে এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা পনিরগুলোকে তুলে নেবো আরেকটা পাত্রে। এবার ওই পনির আর পেঁয়াজ দুটো একসঙ্গে নিয়ে ভাজা হবে। আগেরটা তো নিরামিষভাবে ভাজা হয়েছিল। তো প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে এখানে দিয়ে দিল বাবা। এটা বাবাই করে দিচ্ছিলো, কারণ আমার কাছে অতিরিক্ত পুড়ে যাচ্ছিলো ব্যাপারটা, হাই ফ্লেমে করে ফেলছিলাম। তো বাবা প্রথমে এখানে পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবে না, কারণ এটাই কিন্তু রোলের ভেতর দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা একদম লাল লাল করে ভাজবে না, একদম মানে জাস্ট একটু তেলে জাস্ট নাড়াবে। পনিরটাকেও তাই করবে, একদম জাস্ট নাড়াবে যাতে নরম থাকে। তো এরপর আমরা এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আগেরটাতেও আমরা নুন দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি। তোমরা কিন্তু অবশ্যই একটু নুন দিয়ে ভেজো, তাহলে পনিরগুলোর ভেতর ভালো মতনভাবে নুনটা ঢুকে যাবে। এরপর আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এখানে তুলে নিচ্ছি। এরপর মা আসবে, মা এসে যে পরোটার যে করেছে ওটাকে এবার ভালো করে নিয়ে আমরা লাচ্ছা পরোটার মতন করে খাবো। তাই ওইভাবেই একটু করার চেষ্টা চলছে আমাদের, জানি না কতদূর সম্ভব হবে, কিন্তু ওরম করেই আমরা করছি। তো মা প্রথমে 3খানা গোলা বানিয়ে নিল পরোটা, বানিয়ে নিয়ে এবার কিভাবে লাচ্ছা পরোটার মতন করে তোমরা করবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মা ইন্টারনেট থেকেই দেখেছি আমরা এটা কীভাবে করতে হয়, তো তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে এরকম রুটিটাকে নিয়ে এটাকে একদম সরু করে দেবে তোমরা, ঠিক আছে? যতটা পারবে সরু করবে, তাহলে ওই গোল গোল যে প্যাঁচানো ওটা ততটা বেশি হবে, আর যখন পরোটাটা বেলবে তখন ওটা ফুটে উঠবে কিন্তু। তো তোমরা দেখেছো যে আমাদের প্রথমেরটা একটু মোটা হয়ে গেছিলো, কিন্তু প্রথমেরটা যেহেতু মোটা হয়ে গেছিলো আমরা ব্যাপারটা বুঝে গেছিলাম, তাই সেকেন্ডেরটা মা একটু পাতলা করেই করেছে, তোমরা দেখতে পাবে এটা একটু মোটা হয়ে গেছিলো তুলনামূলকভাবে। আর সেকেন্ডেরটা মা কিন্তু একদমই পাতলা করে দিয়েছে, পাতলা করে দিয়ে তারপর ওরকম রিং 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 করে ঘুরিয়ে রাখছে। 3টে একসাথে করে নিয়ে তারপর বেলা স্টার্ট করবে মা। তো এরমভাবেই মা এগুলো করে নিচ্ছে। এবার বেলার পালা। বেলার সময় ভালো করে বেলবে, একটু পাতলা করে বেলবে, বেশি মোটা মোটা করবে না, তাহলে কিন্তু মোটা মোটাই হয়ে যাবে, বুঝেছো? একটু পাতলা করেই বেলার চেষ্টা করবে তোমরা সবাই। এখানে মা বেলছিল আর বাবা ওদিকে ভাজছিল। আমি ভাজাটা দেখাইনি আমি, কারণ ওদিকে আমি ক্যামেরাটা ঘোরাতেই ভুলে গেছিলাম, তাই দেখাতে পারিনি। এই যে অলরেডি একটা হয়ে গেছে, আর আমি বাইরে নিয়ে এসে এটাকে সাজানোর চেষ্টা করছি। সাজাতে আমি পেরেছিলাম, বাট একটা মিস্টেক দেখতেই পাবে তোমরা। তা আমি এখানে ভালোভাবে পনির দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম এগ রোল ছিল না, পুরো পনির রোলই ছিল ওটা। আর তারপর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, তারপর একটু গোলমরিচ, আর আমরা চিলি সস কিনে এনেছিলাম, সেই চিলি সসও দিয়েছি। তো প্রথমে এইভাবে বোতল খুলে দিচ্ছিলাম, কিন্তু এভাবে একদমই পড়ছিল না। তারপর ভাবলাম যে বোতলের মুখটা ফুটো করি, তারপর ফুটো করার পর একটু ভালোভাবে পড়া স্টার্ট করেছিল। এরপর আমরা দিয়ে দেবো টমেটো কেচাপ, দিয়েই কিন্তু আমাদের একদম ফুল রেডি রোল। এবার আমার মোড়ানোর সময় একটুখানি ভুল হয়ে গেছিলো। এত রোল খাই, এত রোলের দোকানে দেখেছি সামনেই বানাতে, তবুও যেন আমি করতে পারছিলাম না। যাই হোক, প্রথমবার একটু ভুল হতেই পারে। তো এরপর দেখে নিয়েছি, শিখে নিয়েছি। তা আমার মোড়ানোর পর এরকম ঠিক অবস্থাটা হয়ে গেছিলো। তারপর মাকে বললাম, মা তুমি একটু করো। তারপর মা একটু যা তা করে একটুখানি, মায়েরটাও ঠিকঠাক হয়েছিল, কিন্তু বাবা একদম প্রপারভাবে করেছিল, একবারে যেরকম দোকানে রোল বানিয়ে যেরকম দেয় ঠিক ওরকমভাবে। তো মাও এখানে কোনো রকমে এটা করে দিয়েছিল। এরপর আমি এক এক করে, একটা রোল করা হয়ে গেছে, এরপর আমি এক এক করে পরোটা আসছে আর আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। এবার বাবা এসে গেছে। বাবা কিন্তু একদম প্রফেশনাল, যেরকম রোলের দোকানে করে ওরকমভাবেই কিন্তু মুড়িয়েছিল।
এবার আমাদের 3খানা রোল কমপ্লিট, এবার আমরা রোল খাবো। আর আমি এখানে একটু সাজিয়ে নিয়ে ছবি তুলে নিয়েছিলাম, কারণ থাম্বনেলের জন্য রাখবে। তারপর মাকে বললাম কেমন হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমার ভাই কেমন দেখো কোন অসভ্য, ওর থেকে এটাই এক্সপেক্টেড। তা আমিও খেয়ে দেখলাম রোলটা সত্যিই ভালো হয়েছিল, শুধু একটু গোলমরিচটা আমার বেশি হয়ে গেছিলো, কিন্তু ওদেরটা একটু কম কম ছিল, তাই ওদেরটা একটু ভালো লেগেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করে দিও। তোমরাও বাড়িতে ভালো করে বানিও, আমার তো প্রথমবার তাই। তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি।